আমার ভালোবাসার মানুষ হুম আমাদের বিয়ে ১০ বছর হয়েছে আর প্রেমের সম্পর্ক ছিল ৫ বছর। ৫ বছর প্রেম, এরপর পারিবারিকভাবে বিয়ে হয়েছিল আমাদের। টোটাল ১৫ বছর ধরে আমরা একে অপরের জীবনে ছিলাম। আমি দেখতে মোটেও ভালো না, অপরদিকে আমার উনি তো মাশাল্লাহ, যেমন সুদর্শন, সুন্দর, স্মার্ট, তেমনি ভদ্র। স্টুডেন্ট লাইফে বিয়ে হওয়ার জন্য অনেক কঠিন সময়ও আমাদের সহ্য করতে হয়েছে, কিন্তু যখন সে একটা ভালো জব পেয়ে গেল, বেশি দিন আর সেই কষ্ট আমাদের ছিল না। আগেই বাসার ভাগ পেয়েছিলাম। ৪ বছর পরে বেশ কিছু টাকা জমিয়ে আব্বু আম্মুর সহযোগিতা নিয়ে আমরা ছোট্ট ২ রুমের একটা বাসা বানিয়ে ফেললাম। আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব ছিল না আমাদের। শুধুমাত্র একটা সন্তান ছাড়া। আমার হাসব্যান্ড খুব পরিশ্রমী ও সৎ মনের একজন মানুষ, কিন্তু প্রচণ্ড রাগী ছিলেন। খুব ভালোই জীবন চলছিল আমাদের সংসার। আমার মেরুদণ্ডের সমস্যা আছে, যা মাঝে মাঝে আমাকে বিপাকে ফেলে। সেই দিনও সেই একই অবস্থা। হঠাৎ সে বলল, আব্বু বারবার ফোন দিচ্ছে, মা নাকি খুবই অসুস্থ হয়ে গেছে, আমাকে এখনই যেতে হবে। আমি বললাম, আমিও যাব। কিন্তু ও বলল, তুমি অসুস্থ, এই অবস্থায় তুমি কি করে যাবা? আরও অসুস্থ হয়ে যাবা। তুমি বাসায় থাকো। আমি মানলাম না ওর কথা, ওর সাথে গেলাম। আপু ভাইয়ারা সবাই চলে এসেছে বাসায়। যাবার পর দেখলাম আমার শাশুড়ি বিছানায় শুয়ে আছে। খুব একটা অসুস্থ মনে হচ্ছে না। ও রুমে ঢুকেই বলল, মা, কি হয়েছে তোমার? এই কথা শুনে শাশুড়ি উঠে বসে ওর হাত ধরে কান্নাকাটি শুরু করলো। এত কান্না যে কথা বলতে পারছে না। ভাইয়েরা সবাই থামানোর চেষ্টা করলো, থামছেই না। অনেকক্ষণ পর শাশুড়ি ওকে বলল, আমি আমার পোতার মুখ কি দেখতে পাবো না আব্বা? ও হেসে বলে উঠল, ও, এই জন্যই তুমি অসুস্থ? আল্লাহ যখন চাইবে তখনই হবে, তুমি মন খারাপ করছো কেন? তাছাড়া অনেক ভালো ডাক্তার দেখাবো, একটু ধৈর্য ধরো মা। আমার শাশুড়ি এবার রেগে গেলেন, বললেন, বাচ্চা হলে এতদিনে হয়ে যেত, এই বউ দিয়ে কিছু হবে না। আমি তোর জন্য মেয়ে দেখেছি, তুই ওখানেই বিয়ে করবি। আমার ছেলে বাঁধা হয়ে থাকবে এটা আমি মানব না। আমার মাথা ঘুরে উঠেছিল, কিছুই বলতে পারছিলাম না। আমার স্বামী খুবই চিৎকার চেঁচামেচি করে আমাকে নিয়ে বাইরে চলে আসলো। শাশুড়ি পেছনে পেছনে এসে বলল, সবাই শুনে রাখ, আজ থেকে আমি পানিও খাবো না। আমরা বাসায় আসলাম। রাতে আর আমাদের কোনো কথা হলো না। সে আমাকে বলল, মন খারাপ করো না, আমি এমন কোনো কিছুই করব না। আমরা এমনই ভালো আছি, শান্তি পেলাম আমি। সকালে আমার ফোনে ফোন আসলে শাশুড়ি আমাকে অনেক বোঝালেন, বাচ্চা ছাড়া জীবন অচল, বাচ্চা ছাড়া ছেলেকে মানুষের কোনো মূল্য নাই। বাইরের মানুষ তোমার স্বামীকে ছোট করে দেখবে, তোমার কি ভালো লাগবে? আরও অনেক কিছু বোঝালেন। শেষে বললেন, তুমি বলো তাহলেই আমার ছেলে বিয়ে করবে। সাথে সাথে আমি বললাম, আমি ওকে হারিয়ে দিতে পারবো না, আমি কখনোই এই কাজ করতে পারবো না। ৫ দিন পর রাতে ফোন আসলো, শাশুড়ি মেডিকেলে ভর্তি। সে তাড়াহুড়া করে চলে গেল। জানতে পারলাম ৪ দিন থেকে না খেয়েছিলেন উনি, আর বয়স বেশি হওয়ার কারণে খুব খারাপ অবস্থা। ২ দিন পার হয়ে গেলেও তেমন উন্নতি নাই, কিছুতেই ওনাকে খাওয়ানো যাচ্ছে না। তখনই আবার খবর আসলো শ্বশুর অসুস্থ, তিনিও অনশন করেছেন। আপু আর ভাইয়ারা রেগে গেল ওর উপর। মেডিকেলের মধ্যেই লেগে গেল গন্ডগোল। মেজো ভাইয়া যা মনে আসলো তাই বলল। শেষে বলল, তোর খুশির জন্য, তোর বাচ্চার জন্য আজ আমাদের বাপ মা মরে যাচ্ছে, আর তুই তোর বউকে ছাড়তে পারছিস না। ও কিছু না বলে আমাকে নিয়ে বাসায় চলে আসলো। কিছুক্ষণ চুপ করে থাকার পর আমাকে কাছে টেনে নিয়ে ভেজা ভেজা কণ্ঠে বলল, এমন একটা দিন আমাদের আসবে কখনো চিন্তা করিনি। অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু আব্বা আম্মার জন্য হয়তো আমাকে এই কাজ করতেই হবে, না হয় আমার মা মরে যাবে। আমি নিরুপায় বলে কাঁদতে লাগলো। আমি রাগে কষ্টে কান্নাকাটি চিল্লাচিল্লি সব কিছু একসাথে করে ফেললাম। আব্বু আম্মুকে ফোন দিয়ে বাসায় ডেকে আনলাম। ৪টা বাসার পরে আব্বুর বাসা, আমার ভাইয়াও সাথে আসলো। বাসার সবাই আগে থেকে জানতো এই ঝামেলা চলছে, তারপরেও সে সব কিছু খুলে বলল। সবাই রাগ করলো, বোঝালো, বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি বাজা হওয়ায়
আমার আব্বু আম্মু বা আমি কিছুই করতে পারলাম না। সে চলে গেল। আমি কোন দিক দিয়ে পারছিলাম না কি দিয়ে ওকে ধরে রাখবো। ও ৩ দিন পর বাসায় আসলো। শুধুই কাঁদলাম ওকে জড়িয়ে ধরে। ও কাঁদো কাঁদো স্বরে বলল, বিয়ে শেষ, আর সবার আশা পূরণ করে দিলাম, আর যাব না। সেদিন থেকেই শুরু হলো শ্বশুর শাশুড়ি আর নতুন বউয়ের ফোন। ২ দিন পর নতুন শ্বশুর আর ভাইয়া চলে আসলো আমাদের বাসায়। ও ঝামেলা এড়াতে প্রায় ২ দিন পর পরই নতুন বউয়ের সাথে দিনে দেখা করে আসতো, কিন্তু বেশিরভাগ সময়ই আমার কাছে থাকতো। কিন্তু আগের মতো আর কথা হয় না আমাদের। বিয়ের ৯ মাসের সময় আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বললেন নতুন বউয়ের বাচ্চা হবে। ও সামনেই ছিল। ওর দিকে তাকাতেই ও মাথা নিচু করে বলল, কষ্ট পাবা তাই বলতে পারিনি। সত্যি কষ্ট পেলাম। কি যে কষ্ট বলে বোঝানোর মতো না। ওর নতুন বউয়ের কাছেই থাকতো। ২-১ দিন পর পর ফোন দিত আমাকে। মেনেই নিয়েছিলাম, এভাবেই আমার জীবন যাবে। বাচ্চা হলো ক্লিনিকে, বাচ্চা দেখে আসলাম। বাচ্চার বাবার আনন্দ দেখে ভালোই লাগছিল, কিন্তু কোথায় যেন এক চাপা কষ্ট ছিল। চোখে পানি আটকে রাখতে পারছিলাম না। বাবুর আকিকা হলো জমকালো অনুষ্ঠানে। কেউ আমাকে ডাকলো না। বাচ্চার বাবাও হয়তো ভুলে গেছে। সপ্তাহে ২ দিন ও আমার কাছে থাকতো, বাকি ৫ দিন তার পরিবারের সাথে। আস্তে আস্তে বাসায় আসা আরও কমিয়ে দিল। ১৫ দিন পর আসতো। প্রয়োজন ছাড়া আমার সাথে কথা বলতো না, খাবার খেত না, ঠিক মতো ঘুমাতো না। সারা রাত সোফায় শুয়ে থাকে পার করে দিত। একটু পর পর তার বউ ফোন দিত, ভিডিও কল দিত। কিছুক্ষণ পর ছেলের ছবি দেখতো আর ছটপট করতো। সবই বুঝতাম, কিন্তু কিছুই করার ছিল না। আমার মনে হতো এক অপরিচিত মানুষের সাথে আছি আমি। এভাবে আমার দিন পার হয়ে যাচ্ছিল। হঠাৎ একদিন শুনলাম বড় চাচা শ্বশুর মারা গেছেন। আমি আমার আব্বু আম্মু দেখতে গেলাম। আমি আমার চিরচেনা রুমে ঢুকতেই পারছিলাম না। যাদের সাথে আমি ১০ বছর ভালো মন্দ সময় পার করেছি, সেই মানুষগুলো এড়িয়ে যাচ্ছে, তেমন কথা বলছে না। মনে হচ্ছে আমি কোনো অপরাধ করেছি। অনেক এদিকে ওদিকে ঘুরে রুমে গিয়ে বসলাম। ও রুমে আসলো। আমার থেকে একটু দূরে বসেছে। কিছুক্ষণ পর ওর বউ রুমে আসলো, ৬ মাসের বাচ্চা কোলে নিয়ে। বাচ্চাকে ওর কোলে দিল, আর পাশে ওর বউ বসলো। কথা বলতে বলতে ও বাচ্চাকে নিয়ে খেলা শুরু করলো। ৩ জনের মুখে আনন্দ, সুখ, শান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। কি সুন্দর একটা মুহূর্ত তাদের। সেদিন আমি আমার স্বামীর চোখে কোথাও নিজেকে খুঁজে পেলাম না। আমার ১০ বছরের সংসার জীবন কম পড়ে গেছে তার ২ বছরের সংসারের কাছে। মনের মধ্যে কেমন করে উঠল, আমি কি করেছি এদের জীবনে? এখানে কি আছে আমার? নিজেকে তখন বাবা মায়ের পঙ্গু সন্তানের মতো মনে হচ্ছিল। পঙ্গু সন্তানদেরকে বাবা মা যেমন ফেলে দিতেও পারে না, আবার নিরুপায় হয়ে কষ্ট করে টানে, ঠিক তেমনিও আমাকে টানছিল। আমি কোনো কিছুই ছিলাম না তার কাছে। চলে আসলাম, আর আসার সময় বলে আসলাম, ২-১ দিনের মধ্যে বাসায় আসো, কথা আছে। ও এগিয়ে দিল আমাদেরকে। ও আসলো, আবার আগের মতোই কথা বলছে না, ফোনেই ব্যস্ত। একদিন পার হয়ে গেল। রাতে চলে যাবে ও। সন্ধ্যায় বসলাম, ওকে বললাম, তোমাদের মধ্যে আমি শুধুই একটা বোঝা। আমি এভাবে থাকতে পারবো না। তুমি হয়তো আমার থাকো, আর না হয় আমরা আলাদা হয়ে যাই। প্রতিদিন আমি তোমার অপেক্ষায় রাস্তায় তাকিয়ে থাকি, ফোনের দিকে তাকিয়ে থাকি। আমি আর সহ্য করতে পারছি না। ও বলল, আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না, আর এত ছোট বাচ্চা মা ছাড়া থাকতে পারবে না। ও অনেক কাঁদলো আর বলল, এই বাচ্চাটা যদি তোমার হতো তাহলে কোনো দিন এত কষ্ট পেতে হতো না আমাদেরকে। দুজনেই অনেক কাঁদলাম। জীবনের সবচেয়ে বড় সম্পদকে আমি হারিয়ে দিতে যাচ্ছি। ও অনেক কষ্ট পাচ্ছে ঠিকই, কিন্তু আমাকে ধরে রাখার কোনো ইচ্ছাই তার মধ্যে দেখলাম না। সেই দিন আরও বাসায় গেল না। সারা রাত আমাকে জড়িয়ে ধরে কাঁদল। কিছুদিন পর আমাদের ডিভোর্স হয়ে গেল। আব্বু আম্মু বাদে সবাই আমাকে বকাবকি করলো, দোষী করলো। আজ কতদিন যে তাকে দেখি না, কিন্তু এমন একটা মুহূর্ত নাই যে ওকে মনে পড়ে না। আমার জীবন জুড়ে শুধু ও আছে, থাকবে। আমি অসুস্থ একটা মানুষ। ও আমাকে এক বালতি পানিও আনতে দিত না, অথচ এতদিনে একবারের জন্য খোঁজ নেয়নি আমার।
হয়তো এতদিনে আমাকে ভুলেই গেছে। একসময় হয়তো এটাও ভুলে যাবে যে ওর বিয়ে হয়েছিল, একটা বউ ছিল, বাবা মা সবসময় ভালো চায়। ওর জন্য ওর বাবা মা ভালো চেয়েছিল বলে সে আজ বাচ্চার বাবা। শুধু কষ্ট একটাই, সে নিজেকে পরিপূর্ণ করতে আমাকে নিঃসঙ্গ করে দিয়েছে। কিন্তু তারপরও আমি এখন ভালো আছি। বাসাটা ভাড়া দিয়ে আব্বু আম্মুর বাসায় আছি। আর্থিক কোনো সমস্যা হয় না। আর সবচেয়ে বড় কথা, এখন আর রাস্তায় তাকিয়ে থাকতে হয় না ওর অপেক্ষায়। বারবার ফোন দেখতে হয় না যে এই বুঝি ফোন আসলো। কারণ সে আর আমাকে চেনে না। সে আর কখনোই ফিরে আসবে না, কোনো দিনও না। ভালো থাকুক আমার ভালোবাসার মানুষটা। পরিবার নিয়ে সব সময় দোয়া করি। সমাপ্ত।